আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে ব্র্যান্ডেড লেন্স দেখাবো। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ওয়ার্ল্ডের সবচেয়ে লেন্সের মধ্যে বেস্ট লেন্স হচ্ছে জাইস ব্র্যান্ডের লেন্স। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে জাইস ব্র্যান্ডটা কেমন ব্র্যান্ড। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সবচেয়ে বেটার লেন্স। যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে জাইস ব্র্যান্ডের লেন্স। এটা হচ্ছে জার্মানি কোম্পানি। আমি কিন্তু জাইস ব্র্যান্ডের লেন্স প্রচুর সেল করি। জাইস ব্র্যান্ডের লেন্স যারা একবার নেবে তারা কিন্তু এই লেন্সের ফাংশন বা এই লেন্সের কোয়ালিটি এতটাই ভালো, তারা কিন্তু অন্য লেন্স পরে আর আরাম পায় না। আজকে আমি আপনাদেরকে জাইস ব্র্যান্ডের ড্রাইভ সেফ লেন্স দেখাবে, তবে ইন্ডিভিজুয়াল লেন্স দেখাবো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে জাইস ব্র্যান্ডের কিন্তু দুইটা টাইপের লেন্স হয়, একটা হচ্ছে এফএসভি বা ফিনিশ সিঙ্গেল ভিশন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়াল এবং ফিনিশ সিঙ্গেল ভিশন দুইটার মধ্যেই কিন্তু ড্রাইভ সেফ লেন্স আছে। আপনারা হয়তো খেয়াল করেছেন বা আমার কাছ থেকে যারা লেন্স নিয়েছেন অথবা যে কোনো জায়গা থেকে যারা লেন্স নিয়েছেন তারা এই জিনিসটা দেখেছেন যে ইন্ডিভিজুয়াল এবং এফএসভি এই দুইটা ফাংশন থাকে। কখনো আপনাদের মনে কি প্রশ্ন আসছে যে ইন্ডিভিজুয়াল এবং এফএসভি এটার মধ্যে পার্থক্যটা কী? আজকে জাস্ট আমি আপনাদেরকে সেটাই পার্থক্য বোঝানোর চেষ্টা করব। এফএসভি এটা হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন, যাদের লেন্সটা রেডি পাওয়া যায় বা যারা শুধু কোটিং বেস লেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এফএসভি। এটার প্রাইসটাও কম। এটা শুধু লেন্সের যে ফাংশনটা থাকে, লেন্সের যে যেমন ড্রাইভ সেভে যতগুলি ফাংশন আছে এই ফাংশনটা শুধু কোটিং বেস দিয়ে থাকে, মানে কোটিংয়ের মধ্যে দিয়ে থাকে এই ফাংশনগুলি। এটা দেখা যাচ্ছে যে প্রবলেমটা হয় এই কোটিংটা চশমা ব্যবহার করতে করতে কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কোটিংটা উঠে যেতে পারে। তখন কিন্তু এই লেন্সের যে গুণগত মান বা ড্রাইভ সেভের যে কাজ, শুধু যে ড্রাইভ সেভ তা না, আপনি যদি ডুরাভিশন প্লাটিনাম নেন, ডুরাভিশন ক্রোম নেন, ডুরাভিশন ব্লু প্রোটেক্ট নেন, এই ধরনের লেন্সগুলি যদি নিয়ে থাকেন প্রত্যেকটা কিন্তু এফএসভি যদি নেন সেটা হচ্ছে কোটিং বেস। এই কোটিংটা কিন্তু চশমা ব্যবহার করতে করতে বা চশমা মুছতে চশমায় কোনো কিছু যদি ক্র্যাশ পড়ে সেই ক্ষেত্রে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যায়। কোটিংটা নষ্ট হওয়া মানে আপনার এই লেন্সের গুণগত মানটাই নষ্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি এই লেন্সটা পরে আর লেন্সের যে ফাংশনটা আছে এই ফাংশনের যে কাজ, আপনার যে চোখের যে উপকারিতা হবে এটা কিন্তু আর হবে না, কারণ এই কোটিংটা নষ্ট হয়ে গেলে এই ফাংশনটাই পুরোটা আর কাজ করে না। এটা হচ্ছে এফএসবি বা ফিনিশ সিঙ্গেল ভিশন, এটা হচ্ছে কোটিং বেস। আপনি যদি ইন্ডিভিজুয়াল নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কী উপকারে আসে, তবে ইন্ডিভিজুয়ালের প্রাইস কিন্তু অনেক বেশি। এফএসবির থেকে ইন্ডিভিজুয়ালের প্রাইসটা অনেক বেশি, কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকারী। প্রাইসের দিকটা দেখলে হবে না, আপনার চোখের জন্য কোনটা উপকারী সেটাকে দেখতে হবে। যদি আপনি ভালো মানের কোনো লেন্স নিতে চান অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়ালের সুবিধাটা হচ্ছে এটা ম্যাটেরিয়াল বেস, মানে এটা লেন্সের ম্যাটেরিয়ালটাই হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা মূলত ম্যাটেরিয়ালটাই ওই ফাংশনের। আপনার লেন্সে যদি কোটিংটা নষ্ট হয়ে যায় কোনো প্রবলেম নাই, আপনার ওই ম্যাটেরিয়ালটা আছে, অতএব আপনার কোটিং নষ্ট হয়ে গেলে আপনার চোখে সেই ফাংশন আছে, আপনি সেই উপকার পাচ্ছেন বা লেন্সে পড়লে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। ড্রাইভ সেফ লেন্স মূলত বিশেষ করে যারা একসাথে মাল্টি ওয়ার্ক করে তাদের জন্য ড্রাইভ সেফ লেন্স বেস্ট। কেন বেস্ট? আপনি যদি মোবাইল ল্যাপটপ কম্পিউটারের সামনে সারাক্ষণ থাকেন সেই ক্ষেত্রেও সেই ফাংশনটা আছে। আপনি যদি রাতে গাড়ি ড্রাইভ করেন বা শুধু যে রাতের বেলা তা না, আপনি যদি প্রফেশনটাই হয় যদি ড্রাইভিং নিয়ে আপনার যদি সবসময় ড্রাইভ করতে হয় সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো যে উপকারে আসে, আপনি যদি রাতে গাড়ি ড্রাইভ করেন অপোজিট থেকে একটা গাড়ি আসলে তখন কিন্তু আপনাকে অনুমান করে ড্রাইভ করতে হয়। এই ড্রাইভিংটাকে স্মুথ করে হচ্ছে ড্রাইভ সেফ লেন্স। এটার সুবিধাটা হচ্ছে অপোজিট থেকে যে আলোটা আসবে সেই আলোর গ্লেয়ারটাকে 64% পর্যন্ত এই গ্লেয়ারটাকে কমাবে, আপনাকে একটা অরিজিনাল আলো দেখতে সাহায্য করবে, আপনি স্মুথভাবে ড্রাইভিং করতে পারবেন। এছাড়া আপনি যদি বৃষ্টির মধ্যে ড্রাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি পড়লে আপনার সামনের গ্লাসটা ঘোলা হয়ে যায়, তখনও কিন্তু আপনার ড্রাইভিংয়ের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আপনার সেই ড্রাইভটাকে স্মুথ করবে ড্রাইভ সেভ। আপনি যদি টানেলের মধ্যে দিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু টানেল থেকে হঠাৎ করে বের হলে সূর্যের আলোটা সরাসরি চোখে পড়ে, তখন কিন্তু আপনার অস্বস্তি বা আনইজি লাগে, এই প্রবলেমটা আপনার জন্য হবে না। আপনি যদি সন্ধ্যার সময় ড্রাইভ করেন সেই ক্ষেত্রেও আপনার প্রবলেম হয়। আপনার যদি আইল্যান্ড দেখতে প্রবলেম হয় বা আপনার যদি কোনো ড্যাশবোর্ড দেখতে প্রবলেম হয়, এছাড়া ট্রাফিক সিগন্যাল দেখতে যদি প্রবলেম হয়, তাদের জন্য বেস্ট হচ্ছে ড্রাইভ সেফ লেন্স। এর মধ্যে কিন্তু ড্রাইভ সেফ লেন্সের যে সুবিধাটা, বিশেষ করে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 1.60 ইন্ডেক্সের ইন্ডিভিজুয়াল লেন্স। ইন্ডিভিজুয়াল লেন্সের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার ফোকাসটাকে খুব ইজিভাবে ধরে রাখে, লেন্সটা সোজা কথা আপনার হয়েই আসবে।
আপনাকে একটা জাস্ট আপনার কাছ থেকে একটা অনুমান করবে বা আপনার কাছ থেকে একটা ধারণা নেবে যে আপনি কি কি কাজ করেন, আপনার প্রফেশনটা কি, আপনি একসাথে কতগুলি কাজ করতে যান। যেমন আপনি যদি ল্যাপটপের সামনে বসেন, সেই ক্ষেত্রে ল্যাপটপে কাজ করলেন, আপনি দূরে তাকালেন, আপনার হয়তো আপনি গাড়ি চালাচ্ছেন, তখন একসাথে অনেক দিকে ফোকাস রাখতে হয়। এই ফোকাসটার উপরে বেস করে মূলত ইন্ডিভিজুয়াল লেন্সটা তৈরি করা হয়। মানে আপনি ফোকাসটা খুব ইজিভাবে যে কোনো দিকে দ্রুততার সাথে এই ফোকাসটা ধরে রাখতে পারবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল। সোজা কথা, আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার হয়ে এই লেন্সটা আসবে। এই জন্যই হচ্ছে এফএসবির থেকে ইন্ডিভিজুয়াল লেন্সটা সবচেয়ে বেস্ট, এবং ইন্ডিভিজুয়াল লেন্সের প্রাইসটাও বেশি। এই জন্যই প্রাইস বেশি, আপনার লেন্সটা আপনার হয়েই আসে, এবং এটা হচ্ছে ম্যাটেরিয়াল বেস। এটা ফোকাসটা খুব দ্রুততার সাথে খুব ইজিভাবে ধরে রাখে। সেক্ষেত্রে আপনি যত দূরেই তাকান না কেন এবং যত কাজ একসাথে করেন না কেন, কোনো প্রবলেম হয় না। লেন্সটার যে কোনোভাবে ইজিভাবে ফোকাসটা ধরে রাখে। আপনি যত দিকে যেভাবে চোখটা মুভমেন্ট করেন কোনো প্রবলেম হয় না। এটাই হচ্ছে মূলত ইন্ডিভিজুয়ালের কাজ। আজকে যে লেন্সটা দেখাচ্ছি, এটার যে পাওয়ার, এটার পাওয়ারটা হচ্ছে রাইট আই -2 এর সাথে -3, লেফট আই -475 এর সাথে -5। এই ধরনের লেন্স যদি কেউ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে এই লেন্সটা আপনি নিলেন কিনা? প্রুফ করার মেইন মাধ্যম হচ্ছে অথেন্টিক কার্ড। অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। অথেন্টিক কার্ডে কিন্তু আপনার নাম দেওয়া থাকবে, আপনি কোন দোকান থেকে নিয়েছেন, কত তারিখে নিয়েছেন, কত ইন্ডেক্সের নিয়েছেন, কোন কোয়ালিটির লেন্স নিয়েছেন, আপনার পাওয়ার কত, ফুল ডিটেলস কিন্তু অথেন্টিক কার্ডে লেখা থাকবে। মোছার জন্য থাকবে একটা মাইক্রোফাইবার ক্লথ, এরকম দেখতে ক্লথটা হয়। এটা দিয়ে কিন্তু আপনি লেন্সটা খুব ইজিভাবে, খুব দ্রুতভাবে, খুব সুন্দরভাবে লেন্সটা ক্লিন করতে পারবেন। এবং আপনার খামটা দেখতে এরকম হবে। আপনি যে এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা এটা বোঝার জন্য খামটা দেখতে এরকম হয়। অবশ্যই আপনি এগুলি দেখে নেবেন যে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন। এবং আপনার লেন্সটা দেখতে এরকম হবে। আমি যেহেতু একটা বড় ফ্রেমে ফিটিং করেছি, এবং লেন্সের কিন্তু ইনগ্রেভিং করা থাকবে। আপনি যে জাইস ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা এটা কিন্তু ইনগ্রেভিং করা থাকবে। অবশ্যই সেটাও দেখে নেবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটা নিলেন কিনা, এই লেন্সের লোগো দেওয়া থাকবে। আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফাংশনটা কি, আপনি কেন নেবেন এই ধরনের লেন্স, এটা আপনার কাছে প্রশ্ন আসতে পারে। এই ধরনের লেন্স যদি আপনি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে ডুরাভিশন ড্রাইভ সেট ফুল ইউভি প্রোটেকশন। লেন্সের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুই সাইডে ইউভি প্রোটেকশন থাকবে। ক্র্যাশ রেসিস্ট্যান্ট হবে, লেন্সে সহজে ক্র্যাশটা পড়বে না, এবং অ্যান্টি রিফ্লেকশন, লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে। ইজি টু ক্লিন, এই লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন। ওয়াটার রিপ্লেন্ট, এই লেন্সে পানি কিন্তু লেগে থাকবে না। 6 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব দ্রুততার সাথে পানিটা গড়িয়ে পড়বে। ডাস্ট রিপ্লেন্ট, এই লেন্সে কিন্তু ধুলাবালিটা লেগে থাকবে না। এবং 3.5 টাইমস টাফার হয় এই লেন্স, নর্মাল লেন্সের থেকে অনেক বেশি হার্ড হয়। এবং মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের যে হার্মফুল ব্লু রে এটা প্রোটেকশন করবে। এবং পারসিভ গ্লেয়ার রিডাকশন, এটা লাইটের গ্লেয়ার ভাবটাকে অনেক কমাবে। আপনার যেখানে গ্লেয়ার ভাবটা বাড়ানোর দরকার সেখানে বাড়াবে, যেখানে কমানোর দরকার সেখানে কমাবে। আপনার খুব ইজিভাবে ফোকাসটা ধরে রাখবে। আপনার সোজা কথা, আপনার যখন যেভাবে যেদিকে তাকাবেন, যেভাবে যেরকম মুভমেন্ট করবেন, ফোকাসটা ইজিভাবে ধরে রাখবে। এবং আপনার যেখানে গ্লেয়ার কমানো দরকার কমাবে, যেখানে গ্লেয়ার বাড়ানো দরকার সেখানে বাড়াবে। এই লেন্সের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা। আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই লেন্সের প্রাইস কীরকম? ইন্ডিভিজুয়াল লেন্সের যদি নিয়ে থাকেন, 1.60 ইন্ডেক্স লেন্স যদি নেন, সেক্ষেত্রে এই লেন্সের প্রাইস হচ্ছে, আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখালাম 1.60 ইন্ডেক্স যে পাওয়ারে, সেটার প্রাইস হচ্ছে 20,900 টাকা। আপনি এই ধরনের লেন্স যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 20,900 টাকা। এই লেন্স যারা একবার পরবে, এই লেন্স যারা একবার ব্যবহার করবে, এই লেন্সে যারা একবার আরাম পেয়ে যাবে, তারা কিন্তু অন্য কোনো লেন্স পরে আর এই ধরনের আরাম পাবে না। এই ধরনের এত বেশি ফাংশন, এত বেশি কোটিং এই ধরনের লেন্সে অন্য কোনো লেন্স পরে আর কিন্তু তারা সেই ধরনের ফিলটা পাবে না, বা সেই ধরনের আরামটা বা সেই ধরনের মজাটা পাবে না। এই জন্যই কিন্তু মানুষ ব্র্যান্ড আইটেম লেন্স নেয়। আমি ব্র্যান্ড আইটেমের লেন্স নিয়ে আপনাদেরকে এত ভিডিও দিচ্ছি। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।